স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক দুর্বলতা নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। মাত্র 1 বছর বয়সী দলটি ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় নির্বাচনী ঐক্য এর মাধ্যমে 6টি আসন জিতে আলোচনায় এসেছে। এবার তারা এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে নিজেদের রাজনৈতিক সক্ষমতা প্রমাণ করতে চায়। দলটির তৃণমূল কাঠামো এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। ইউনিয়ন পর্যায়ে কোনো কমিটি নেই, উপজেলা পর্যায়েও কার্যক্রম সীমিত। দেশের অন্তত 17টি জেলায় এখনো আহ্বায়ক কমিটি গঠন করা সম্ভব হয়নি, আর বাকি জেলাগুলোতেও সংগঠন আংশিক অবস্থায় রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে নেতাদের দাবি, সংগঠন দুর্বল হলেও জনসমর্থন এখনো তাদের পক্ষে রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক গণ অভ্যুত্থানের প্রভাব কাজে লাগাতে তারা আশাবাদী। এনসিপির নেতারা মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল হওয়ায় নতুন সুযোগ তৈরি হয়েছে। প্রার্থী বাছাইয়ে সতর্কতা অবলম্বন করতে পারলে তারা প্রতীকের অভাবকে সুবিধায় রূপ দিতে পারবেন। একই সঙ্গে আওয়ামী শাসনের সঙ্গে সম্পৃক্ত নয় এমন পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের সমর্থন দেওয়ার কৌশলও বিবেচনায় রয়েছে। তবে সংগঠন ঘাটতি কাটাতে এনসিপি ওপেন কল কৌশল গ্রহণ করেছে। ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খুঁজতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই পদ্ধতি সারা দেশের স্থানীয় নির্বাচনে প্রয়োগের পরিকল্পনা রয়েছে, যাতে নতুন ও যোগ্য নেতৃত্ব সামনে আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় প্রতীকবিহীন নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলে শক্তিশালী তৃণমূল কাঠামোর অভাব এনসিপির জন্য বড় বাধা নাও হতে পারে। সঠিক প্রার্থী নির্বাচন করতে পারলে দলটি স্থানীয় সরকার নির্বাচনেও চমক দেখাতে সক্ষম হতে পারে, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক প্রতিদিন।